গিরগিটি নিজের পুরো শরীরে রং মেখে নিল যাতে সে নিজেকে ব্যাঙের মতো দেখাতে পারে, কিন্তু সে ব্যাঙদের কাছে পৌঁছতেই একটি ব্যাঙ তার মুখ চেপে ধরল আর আরেকটি তার ভেতরে বাতাস ভরতে লাগলো। কিছু বুঝে ওঠার আগেই সে বেলুনের মতো আকাশে ভাসতে শুরু করলো। সে শেষ পর্যন্ত মাটিতে পড়ে গেল, তার শরীরের সব রং মুছে গিয়েছিল। দুই ব্যাঙ তাকে দেখে হাসতে লাগলো। সে মন খারাপ করে সেখান থেকে চলে গেল। জঙ্গলে ঘুরতে ঘুরতে সে একটি মেয়ে গিরগিটিকে দেখতে পেল। সে চুপচাপ তার পিছু নিতে লাগলো। পথে ফুল আর পাতার আড়ালে লুকিয়ে থেকে সে দেখলো যে মেয়ে গিরগিটি একটি লতা ধরে উপরে উঠছে। সেও একই কাজ করার চেষ্টা করলো, কিন্তু পরের মুহূর্তেই সামনে পড়ে গেল। মেয়ে গিরগিটি তাকে জঙ্গলের বাকি প্রাণীদের সঙ্গে পরিচয় করিয়ে দিল। একটি শেফ গিরগিটি পোকামাকড় ভেজে রান্না করছিল। পেট ভরে খাওয়ার পর সে সঙ্গে সঙ্গে নিজের রং বদলে ফেলল। আরেকটি গিরগিটি ছবি আঁকতে আঁকতে রং বদলাচ্ছিল। সে দেখলো যে বাকি সব গিরগিটি খুব সহজেই রং বদলে ফেলতে পারে, তাই সেও চেষ্টা করলো। সে পোজ দিল, কিন্তু তার শরীরে কোনো পরিবর্তন হলো না। উপরে তাকিয়ে সে দেখলো যে মেয়ে গিরগিটি সুন্দর সুন্দর রং বদলাচ্ছে। সে নিজের পুরো শক্তি লাগিয়ে দিল, কিন্তু শুধু বাতাস বেরিয়ে গেল। সে হতাশ হয়ে চলে যেতে লাগলো। তখনই মেয়ে গিরগিটি তাকে থামিয়ে দিল। সে বলল, আর একবার চেষ্টা করো। সে পাশ থেকে একটি জলজলে পোকা তুলে নিল। তার আলোয় কলা পাতার উপর ছায়া তৈরি হতে লাগলো। সে নিজের হাত দিয়ে সেই ছায়াগুলোকে আকার দিতে শুরু করলো আর সারাদিনে দেখা প্রতিটি প্রাণীর আকৃতি তৈরি করে দিল। প্রতিটি ছায়া একদম আসলের মতো লাগছিল। ধীরে ধীরে সব প্রাণী সেখানে জড়ো হয়ে গেল। তারপর তার শরীর উজ্জ্বল রঙে বদলে যেতে লাগলো আর সে মেয়ে গিরগিটির মন জিতে নিল।